শীত কইলাম পইড়া গেছে গা বুঝছেন নিহি। আপনাকে ওখানে কিরম পড়ছে জানি না, তো আমগো এখানে অনেক শীত, সকালবেলা কুয়াশা লাগে কিচ্ছু দেখন যায় না। এখন পোলাপানে কইতাছে মা শীত পইড়া গেছে পিঠা খামু। তাড়াহুড়া কইরা কি পিঠা বানামু, চাইলের গুড়ি তো ভাঙ্গা নহে নাইয়া ময়দা দিয়ে একটা মজার পিঠা বানাইলাম। প্রথমে আমি এখানে ময়দা লিয়া লিছি, আর এই পিঠাটা বানাইতে ময়দাই লাগে। তো ময়দা আমি মোটামুটি এই 2-3 কাপের মতো আর কি লিমু। আর হইলো ময়দার মধ্যে দিয়া দিমু এই সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়া সুন্দর করে আগে একটু মাখায়া লিমু, লবণটা আর কি মিক্স করে লিমু। তারপর হইলো গিয়া এই গুড়ির মধ্যে মানে ময়দার মধ্যে একটা ডিম ভেঙ্গা দিয়া দিমু। আর এই ডিমটা ফ্রিজেতে বাই করে আগেই থুয়া দিবেন। তো আমিও দিয়ে দিলাম। অনেক সুন্দর কইরা ডিমটা আগে মাখামু। তো এটা অনেক সুন্দর একটা পিঠা হয়, একটু ডিজাইন করন যায়, নানান রকম ডিজাইনই করন যায় যার যেমন ইচ্ছা। আবার এই পিঠাটা বানানোর পরে দুধের মধ্যে ভিজাও খাওয়ান যায়, আবার হুগনা বাইজাও খাওয়ান যায়। আমি আবার 1 চামচ খাঁটি গাওয়া ঘি দিয়া দিলাম। ঘিটা দিলে আর কি ঘেরা নাইব, ঘরে আছিল দিয়া দিলাম। আপনারা যদি ঘি না দেন এই পর্যায়ে সয়াবিন তেলও দিবার পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি সুন্দর করে ঘিটাও একটু মাইখা লিতাছি। মোটামুটি মাখা শেষ। ওখানে আমি হইলো এই যে একটু একটু করে আর কি গরম পানি দিতাছি। আর গরম পানিটা অনেক বেশি ফুটাই না, না তাও ভালোই গরম। তারপরে আমি খুরচুন দিয়া সুন্দর করে লাইরা দিতাছি। তো গরম তো এটার লেগে আর কি আমি করতাছি আর কি এই খুরচুন দিয়া দিতাছি। তখন আবার আমি আরেকটু তখন আমি আরেকটু এই তেল দিয়ে দিলাম আর কি সামান্য পরিমাণে। ঘি তো দিছি গেরানের লেগে, তো একটু তেল দিয়ে দিলাম। মানে এই যে এইভাবে করে মাখতে 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 সুন্দর একটা ডো বানায় ফেলাইছি, বুঝছেন। আর ডোটা কিন্তু একটু সফট হইব, কিন্তু অনেক বেশি নরম হইব না। মানে হাত দিয়ে ডিজাইন করা যাবে এরকম সফট হইব, এরকম নরমটা হইব আর কি। আমি মানে ডাইকা ছুঁয়া দিলাম, এক পাশে সরা ছিলাম। 10-15 মিনিট পরে আমি আইলাম, 10-15 মিনিট আর কি রেস্টে রাখছিলাম। আরেকবার একটু হাত দিয়ে সুন্দর করে একটু ময়ান করে লিতাছি। পরে আলাম এটা দিয়া অল্প অল্প করে উঠামু আর ডিজাইন বানামু, বুঝছেন নিহি। তো আমি এই যে ডিজাইন বানানোর লেগা ওই ফ্রিজে রুটি বানানোর ওইটা লিয়া লিছি। ওটার মধ্যে সুন্দর করে ওখানে এই বেলা করে লিমু। এই হ্যাঁ বেলাই লিমু আর কি। প্রথমে আপ দিয়ে একটু মথা নিলাম, পরে ওখানে বেলা লিমু। এখন এই পর্যায়ে বেলানোর সময় আপনারা গুঁড়ি হিসাবে ময়দা না লিয়া কর্নফ্লাওয়ারটা লিবেন, তেলে আছে না সুন্দর এই পিঠাটা নরম সফট থাকে, দুধের মধ্যে ভিজে সুন্দর। আমি আবার ময়দা লিয়া লিছিলাম, কর্নফ্লাওয়ার নাই দেখা এটার লেগে হালকা একটু শক্ত হয়েছে, যাক ওইটা কিছু না, পেটের মধ্যে দিলে সবই নরম হয়ে যায়। তখন আমি এই যে এরকম একটা স্টিলের গেল্লাস লিয়া লিছি। আপনারা ঘরে বিতে তো এরকম স্টিলের গেল্লাস, এটা বাঙালির গেল্লাস, সবার ঘরে একটা হইলো থাকে। এই গেল্লাসটা দিয়ে এরকম করে গোল গোল করে কাইটা লিবেন। আর যার কাছে মনে করেন স্টিলের গেলাস নাইকা, ওরা করবেন কি বৈরম আছে না, বৈরমের মুখা দিয়া এরকম করে কাইটা লিবেন গোল গোল করে। তো আমি এক এক কইরা অনেকটি কাইটা লুমু এক লগে, কাইটা তারপরে আর কি ডিজাইনটা বানামু। তো আমার এক সার্কিট কিন্তু কাটা শেষ। এই যে ওখানে ছাড়া ছাড়া লিতাছি। আলা এটা একটু একটা চিনির মধ্যে আবার ছড়ায় দিতে হইব। আর চিনিটা জানি হুক না থাকে, পারলে একটু চিনির মধ্যে গুঁড়ি অথবা তেল একটু হালকা করে ব্রাশ করে নেবেন আর কি, তাহলে লাইগা পড়বো না চিনির মধ্যে। তো আমি আরও একটা রুটি বানা লিতাছি। আর রুটিটা কিন্তু একটু বড় কইরা পাতলা কইরা বেলবেন, যতটুক সম্ভব চেষ্টা করবেন আর কি পাতলা কইরা বেলবার লেগা। পাতলা কইরা বেললে হইব কি, ওই যে আপনি যে ডিজাইনটা বানাইবেন না, অনেক বেশি ভারী হইলে তো আবার বাঁচতে সমস্যা হয়ে যাবো গা, আবার দুধের মধ্যে ভিজবার চাইবো না, হ্যাঁ। তো এটার লেগে একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন। আমিও চেষ্টা করছি যথেষ্ট, যে যতটুক পাতলা আর কি বানান যায়। তো আবারও আরেকটা রুটি লিয়ে লিছি, এটাও আমি সুন্দর করে পাতলা করে বেলা গেলাস দিয়া সুন্দর করে ছাড়াই নিলাম। মোটামুটি কিন্তু অনেকটি আমার রয়ে গেছে গা, দেখছেন নি। ওখানে আমি আসল কামে যেটা ওইটাই আয় পড়লাম ডিজাইন করবার লেগা। আপনারা একটু কম তো আমি কি ডিজাইন করবার চাইতাছি। মনে হয় অনেকে বুঝা গেছেন গা, লিজেন্ডরা তো ঠিকই বুঝা গেছেন গা, এটা হইলো আমি গোলাপ ফুল ডিজাইন বানাইবার চাইতাছি।
তো আমি অনেকে গোলাপ ফুল অনেকভাবে বানায়, আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। এটার লেগে 4টা করে গোল গোল রুটি বিছায়া দিয়া তারপরে সুন্দর পেঁচায় লিছি রোলের মতো করে, যে মনে হয় যে পাটি ল্যাপটায় না, পাটির মতো করে ল্যাপটায় লিছি আর কি। তারপরে আলা চাক্কু দিয়ে মাঝখানে ফাড়াটি কইরা ওখানে যে পাপড়িগুলা, গোলাপের পাপড়িগুলা আর কি ছাড়াই লিবার লাগছে আর কি। তো আমি চেষ্টা করতেছি গোলাপ ফুলটা সুন্দরভাবে যে ফুইটা গেলে ফুটন্ত গোলাপটা যেরকম হয় না ওই রকমভাবে দেহানের লেগা। তারপর ওখানে পাপড়ি আর কি কম হয়ে গেছে গা মনে হইতাছে, মানে আর কয়টা গোল্লা নিলে ভালো হইতো। তো তারপরও নিজেরা খামু বানাইতাছি, চেষ্টা করতাছি। কয়েকটা বানায় থুয়া দিছি এর মধ্যে চিনিতে, মানে আরও বাকি যেগুলা বানাইতাছি সবগুলাই আপনাকে দেখামু। তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখায় দিই ডিজাইনটা। এই যে দেখেন খুবই সহজ, যে কেউ বানাবার পারবেন, এটা কোনো কঠিন না। আর এটা কিন্তু আরেকভাবে বানান যায়, আরও একটা ভিডিওতে আমি দেখছিলাম। তো আমার কাছে মনে হলো যে না আমি এইভাবেই পারুম, আর এইভাবে করলে সবাই পারবো, সহজ আমার মতো যারা আছে সবাই পারবো। তো এক এক করে সবই বানাইতাছি। এই যে ধান পিঠাটা দেখছেন কত সুন্দর লাগতেছে না? অনেক ফাইন হয়েছে কইলাম, অনেক ফাইন হয়েছে, ভাল লাগতেছে। এখন মনে হয় কি গোলাপ ফুলটা সাদা গোলাপ আর কি। হ্যাঁ, তো এখন আমার কিন্তু মোটামুটি বানানো হয়ে গেছে গা। এটা আমি ওখানে বাজবার লেগা যামু গা। তো চুলার মধ্যে তেলের কড়াই বহায় দিছি, তেল বেশি করে দিয়া ওখানে আমি যে কড়াইতে তেলটা গরম হয়েছে, হয়েছে পরে পিঠাটা দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু এই পর্যায়ে তেলটা অনেক বেশি গরম করবেন না, ঠিক আছে? তারপরে মোটামুটি গরম তো লাগবেই, ওই হিসাবেই মানে মিডিয়াম ইয়াটা করবেন, তেলটা গরম করবেন কইরা আর কি ফুলগুলা সুন্দর করে এক এক করে দিয়ে দিবেন। দেখছেন নি পানির মধ্যে বাসে শাপলা আর তেলের মধ্যে বাসে হইলো গোলাপ। তো গোলাপ ফুলগুলো আমি তেলের মধ্যে মচমচা করে বাইজা লিমু, গোল্ডেন গোল্ডেন কালার করে আর কি সুন্দর করে বাইজা লিমু। মোটামুটি এক লগে অনেকগুলাই দেওয়া হয়েছে, বেশি সময় লাগে না, বানাইতে যা সময় লাগছে আর কি, বাঁচতে বেশি সময় লাগে না। এক লগে অনেকটি করে দিয়া দিয়া বাঁধন গেছে। আর একটু ধৈর্য লিয়াই চেষ্টা করবেন, চুলা কিন্তু এই পর্যায়ে কমায় দেওয়ার লাগবে, বেশি বাড়া দিলে হইব কি বাজার একটা রং ওইটা আয়া পড়বো, মগার ভিতরে আবার কাঁচা রয়ে যাবো গা। তো এটার লেগে একটু রয়া সয়া আস্তে ধীরে ডিম মিডিয়াম থেকে একটু কম লো ফ্লেমে আর কি বাইজালি তৈব আর কি। আমার এক সার্কিট বাজে হয়ে গেছে গান, আমি আরেক সার্কিট ছাইড়া দিতেছি। আর বাকিগুলাও বানাইতাছি, আমার মাইয়ারাতে দিয়েছি আর কি। আমি 2 সার্কিটের মতো বানায়া লিয়া পড়ছি বাজনের লেগা। তো এটা আমি সুন্দর করে বাইজা লিতাছি। আর হেন দিয়া মনে করেন বাজা হইতাছে, আর এক এক কইরা পোলাপানে খাওয়ান শুরু করে দিছে, পিঠা তো হয়েই গেছে গা। দুধের মধ্যে দেওয়ানের আগেই বিজানের আগেই খাওয়ান শুরু হয়ে গেছে গা পোলাপানের। আসলে এইভাবে করে খাইতেও মজা লাগে, আর এইটা এইভাবে করে খাওয়ান যায়। এটার উপরে আবার মনে করেন চিনি আছে না, চিনি মনে করেন যে ইয়া কইরা শিরা কইরা চিনির শিরার মধ্যে ডুবাইবার পারবেন, আবার একটু ঘন করে উপর দেওয়া ছড়া দিবার পারবেন। তো এখানে আমি এই যে চুলার মধ্যে হালকা একটু গরম পানি দিয়া তারপরে ডিপ্লোমা দুধ এটা দিয়া দিলাম। আর পরে আমি আবার দিমু, লিকুইড দুধও দিমু। তো এখানে চিনি দিয়া দিলাম, চিনিটা একটু বেশি করে দিলাম, কেলেগা ওই পিঠার মধ্যে গেলাম চিনি দিই নাইকা। আর ওখানে একটা এলাচ, 2টা এলাচ আর কি ফাইরা দিয়া দিলাম গেরান আহনের লেগা, সুন্দর একটা গেরান আইব। আপনারা এই পর্যায়ে ইচ্ছা করলে এলাচের জায়গায় ভ্যানিলা এসেন্স দিবার পারেন, আবার কেউ কেউ মন চাইলে কেওড়া জলটাও দিবার পারেন। তো আমার কাছে কেওড়া জলটা দিলে আবার মনে করেন যে অন্যরকম একটা গেরান হয় মিষ্টি জিনিসে। তা পিঠা তো এটা আমি এলাচটাই দিলাম, এটাই আমার কাছে মনে হইলো ঠিকঠাক হইব। তো কথা করতে করতে দেখেন দুধটা কিন্তু বলকায় পড়ছে, সুন্দর করে বলকাইছে, একদম গটগটা বলকাইছে। আর দুধটা একটু বলকায় ঘন করে নিতে হইব। তো কিছুক্ষণ বলকায় আমি কিন্তু ঘন করছি। ওখানে আমি এই যে পিঠাটা ছাইড়া দিতেছি, আবার বেশি ঘন করণ যাব না, তাহলে আবার পিঠা যখন নাকি দুধ শুক করে নিব আর পিঠার মধ্যে দুধের মধ্যে পিঠাটা ভিজবো নরম হইব, তখন কিন্তু এই দুধ অল্প হয়ে যাবো গা। হ্যাঁ, শিরা থাকবো না কিছু, এটার লেগে একটু অনেক বেশি আবার ঘন করণ যাব না। তো আমারও কিন্তু মোটামুটি বালাই ঘন হয়ে গেছে গা, আমি আবার এটার লেগে উপর দেয়া দুধ আরও কিছু দুধ দিয়া দেবো। তখন আমার এই যে পিঠাগুলা দিয়া দিছি, দিয়া সুন্দর করে একটু লাইরা ভিজাইয়া দিতাছি। আর
অনেক বেশি আবার লালন চালন যাবো না, তাহলে আবার ভেঙ্গা ভেঙ্গা যাবার পারে গা ডিজাইনগুলা। এই যে আমি গরুর দুধ সুন্দর করে বলকায় লিছিলাম, অনেকক্ষণ বলকাইছিলাম, তো মালাই পড়ে গেছে গা। মালাই মুলাই শুদ্ধাই আমি দিয়া দিছি ডাইলা। খামু নিজেরা, একটু মজা করে না খাইলে কি অহে। পাইলা বইরা দুধ দিছি, দেখছেন পুরা, মানে ওই পিঠাগুলো ভিজা টইটুম্বুর হয়ে গেছে গা। সুন্দর একটা বলক কিন্তু আয়া পড়ছে। এরকম করে কয়েকটা বলক আই না, তারপর আল্লাহ ডিম করে চুলার জালটা ডাইকা তুইতে হইব। এরপরে আল্লাহ কয়েকবার আমি আবার করছি কি, চুলা বাড়ায় রাইখা ডাকনা দেই আর উঠাই, ডাকনা দেই আর উঠাই, এরকম করে করে কয়েকবার করে বলকাইছি আর কি। আর মাঝে মাঝে কিন্তু পিঠাটা হালকা হাতে লাইরা একটু ডুবাই 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 দিতে হইব। তো এই পর্যায়ে আমি আবার ১ চামচ ঘি দিয়া দিলাম। অনেকক্ষণ বলকাইছে, মোটামুটি পিঠার ভিতরে শিরা ঢুকতাছে। আমি আবার ১ চামচ ঘি দিয়া দিলাম। এটাও ঘেরানের লেগা, মজাও লাগবে আর পুষ্টি হইব অনেক। তো এই যে বলকাইতাছে অহনো। মোটামুটি মনে করেন যে ১৫-২০ মিনিট বা ২৫ মিনিট মতো বলকাইতে হইব। তো বলকাই না শেষ, আমার পিঠা কিন্তু এই যে অনেকখানি দুধটা ঘন হয়ে গেছে, শিরার মতো হয়ে গেছে গা। তারপরে আমি ডাইকা থুইছিলাম। তো এইটা হইলো আপনাকে একটু দেখা দিতেছি কি মনে আছে। তো এইটা হইলো আপনার ডাইকা থুইয়া ঠান্ডা করে খাইতে হয় কমপক্ষে ৬ ঘন্টা পরে। তো আমার পোলাপান তো তর সইতাছে না, ওরা খাইবো। তো মোটামুটি ঠান্ডা হয়েছে পরে প্রায় এক ঘন্টার পরে আর কি আমি লিয়ায় পড়ছি, ওগুলো খাইবার লেগা দিমু বাইরা দিতাছি। আর ওই সময় আপনাদের লগে আর কি শেয়ারটা করতাছি। তো দেখেন, এটা মনে করেন যত ভিজবো তত বেশি মজা লাগবো, তত বেশি নরম হইব আর কি, বুঝছেন। তো এই যে গোলাপগুলা সুন্দর লাগতাছে, কিন্তু ডিজাইনটা অত বোঝা যেতেছে না, হয়তো আপনারা বুঝবার পারতেছেন না, ক্যামেরায় বোঝা যেতেছে না, কিন্তু অনেক সুন্দর হয়েছে বাস্তবে দেখতে। এই যে দেখছেন গোলাপগুলা। তো আপনারা এভাবে করে বাসায় বানায় খাইবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।